চারিদিকে হচ্ছে বর্ষা, আর বর্ষার মধ্যে খাল বিল দেখো সব জায়গায় জল ভরে গেছে। আর সেখানে এই যে ছোট ছোট মাছ হয়েছে। তো ছোট মাছ সব সময় পাওয়া যায় না, সেদিন পাওয়া গেছিলো তো আমরা কিছুটা নিয়েছিলাম। তো এই রান্নাটা করছি, তো ছোটো মাছ সবসময় পাওয়া যায় না, আজকে যেহেতু এই রান্নাটা করছি তাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো দেখো প্রথমে আমি সবজি কেটে নিয়েছি, আর এখানে আমি মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। এবার চলো তোমাদেরকে বলি কি কি সবজি লাগছে। এখানে নিয়েছি আলু, বেগুন, পেঁয়াজ আর টমেটো। এইবার এগুলোকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর এই বেগুনগুলো দেখছি এগুলো আমাদের ক্ষেতের কালো কালো লম্বা বেগুন, তো সেইগুলোকে আমি কেটে নিয়েছি। এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো লবণ, তোমরা পরিমাণ মতোই দেবে। আমি একটু লবণ কম খাই সেই জন্য অতটাই দিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। আর এটাকে না হাতে মেখে রান্না করব, মানে ভাজবো না, অনেকে করে না বাটি চচ্চড়ি সেই টাইপের, কিন্তু একদম পুরো বাটি চচ্চড়ির মতো না। তো দেখো হলুদ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর এগুলো হচ্ছে বাজারের লঙ্কা, তো তেমন একটা ঝাল নয় না। আর দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল, এটা কিন্তু আমাদের বাড়ির সর্ষে ভাঙিয়ে আনা হয়, মানে একদম পুরো খাঁটি তেল। তারপরে এগুলোকে দিয়ে এখন দেখো ভালো করে মেখে নিতে হবে, মানে চটকে চটকে মাখতে হবে, সবজিগুলো পুরো নরম বানিয়ে ফেলতে হবে। তো চলো আমি ভালো করে মেখে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সবজিগুলো আমি ভালো করে চটকে নিয়েছি, একদম নরম হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে। আর এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছিলো, এখন এইগুলো দিয়ে আলতো করে মাখবো যাতে হচ্ছে মাছটা ভেঙে না যায়। তো দিয়ে ভালো করে দেখো মেখে নিচ্ছি। এরপর হচ্ছে জল, হাতে একটুখানি জল দিয়ে নেবো, মানে ওই মশলা টশলা সব তেল একবারে ওর মধ্যে দিয়ে দেবো। তো তারপরে দেখো মাছ ভেজেছিলাম যে কড়াই, সেটা পরিষ্কারই ছিল, তো সেই কড়াইতে আমি দিয়ে দেবো তেল। আর আমি কিন্তু এখানে মাটির উনুনে কাঠের জালে রান্না করছি। তো তেল দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন। ফোড়ন দেওয়ার পরে দেখো আমার কড়াইটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছিলো। কালো জিরে দেওয়ার সাথে সাথেই কড়াইটা মানে একদম পুরো মনে হচ্ছে যে আগুন বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপর কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ওই যে মাখিয়ে নিয়েছিলাম, এবার ওই মাখানো সবজি মাছ সবগুলো দিয়ে দেবো। তো আমার না দিতে ভয় লাগছিলো, সেই জন্য আমি দেখো খুন্তি দিয়ে প্রথমে কিছুটা দিয়ে নিলাম, তারপরে আমি পুরোটা ঢেলে দেবো। তোমরা দেখো। মাছটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে দিলাম, তার কারণ হচ্ছে পুড়ে যেতে পারে, যেহেতু আমার কড়াইটা প্রচণ্ড পরিমাণে গরম ছিল, সেই জন্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা জল, যাতে হচ্ছে সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে যায়। তো তারপরে ঢাকা দেবো, ঢাকা দিয়ে রান্না করলেই রেডি হয়ে যাবে। এর মধ্যে আর বিশ্বাস করে কিচ্ছু মশলা দেওয়া লাগবে না, আর কিচ্ছু না, এভাবেই খুব বেশি নাড়াচাড়াও দিতে হবে না। মাঝে মাঝে আমি একটু ঢাকনাটা সরিয়ে নেড়ে নিচ্ছিলাম যাতে হচ্ছে নিচে ধরে না যায়। তো এভাবেই দেখো রান্নাটা করে নিলাম। আর এত ধোয়া এই যে দেখো কেমন লাগছে। আমি কিন্তু খুব বেশি নাড়াচাড়া করছি না, মাঝে মাঝে একটু হালকা হালকা করে নেড়ে দিচ্ছি। তো তারপরে দেখো ফাইনাল লুকটা কেমন আসে। আমার রান্না প্রায় শেষের দিকে। এই যে আমার রান্না করা হয়ে গেল। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।